একটা শহরে রঘুবীর নিজের স্ত্রী সুনিতা, মেয়ে সাক্ষী আর ছেলে রোহনকে নিয়ে থাকত। ও শহরে ঠেলায় মোমোজ বিক্রি করত। পুরো পরিবার মিলে রঘুবীরের সাহায্য করত। আজকেও সন্ধ্যা সময় ও মোমোজ বিক্রি করতে যায়। ওখানে আগে থেকেই গ্রাহক থাকে। আরে দাদা, একটু জলদি জলদি এসে যাও। হ্যাঁ, কখন থেকে তোমার ইন্তজার করছি আমরা। এসব তো আপনাদের ভালোবাসা। হ্যাঁ ভাইয়া, আধা ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি, কারণ তোমার মোমোজ আর চাটনির আমরা অনেক দিওয়ানা হয়ে গেছি, বুঝলে? ঠিক আছে দাদা, কাল থেকে আমি তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ হ্যাঁ, একটু জলদি জলদি আমাকে এক প্লেট মোমো দিয়ে দাও, আমার অনেক ভুক লেগেছে। হ্যাঁ। রঘুবীর সবার জন্য মোমোজের প্লেট লাগায়। তখনই ওখানে একটা বৃদ্ধ মহিলা বৈরাগী ছুটে আসে। কি মাসি, তুমি তো হাঁটার সময় খুবই হাঁপাও, কিন্তু আজ দেখছি দৌড়ে দৌড়ে এখানে চলে এলে। কে মৌসি, আজ কোথাও কোনো ভান্ডারা আছে নাকি? হ্যাঁ না, কোনো ভান্ডারা নয়, কিন্তু যদি সব ঠিক না হয় তো এখানে একটা বড় সমস্যা হয়ে যাবে। সবাই মারা যাবে, সবাই মারা যাবে, এখানে কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। বৈরাগী এইভাবে বলে ওখান থেকে চলে যায়। সবাই অবাক রয়ে যায়, কেউ কিছুই বুঝতে পারে না। আমার লাগছে যে বেচারি বুড়াপাতে একটু পাগলি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো এসব আজে বাজে কথা বলছে। ততক্ষণে ওর ঠেলায় আরও কয়েক লোক মোমোজ খেতে আসে। রঘুবীর মোমোজ বানিয়ে তাকে দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ মোমোজ গায়েব হয়ে যায়। এইটা দেখে রঘুবীর অবাক হয়ে যায়, সবাই স্তব্ধ হয়ে যায়। আরে, মোমোজ কোথায় গেল? এটা কি করে সম্ভব? আমি তো প্লেটের মধ্যে মোমোজ সাজিয়েছিলাম, তাহলে হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল? আরে দাদা, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। এত ভিড় হয়েছে তো, তাই মাথা কাজ করছে না। না না, একদমই তা নয়। ঠিক আছে, আমি আরেকবার প্লেটে সাজিয়ে ফেলছি, কেমন? ও আর একটা প্লেট লাগায়, কিন্তু যেই সে প্লেটে মোমোজ রাখত, মোমোজ গায়েব হয়ে যেত। এবার সবাই এটা হতে দেখে নিল। তখনই ওখানে বিরজু আসে। কি ব্যাপার রঘুবীর, তুমি মোমোজের সাথে একটু ম্যাজিক দেখানো আরম্ভ করেছো নাকি? শালা এখানে ফেটে বাবুলগাম হয়ে গেছে, আর তুই আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, আমি সব দেখে ফেলেছি। হ্যাঁ, আর তোর মোমোজগুলো উধাও হয়ে কোথায় চলে গেছে সেটাও আমি জেনে ফেলেছি। তুই এসব করছিস নাকি? আরে কি সব আজে বাজে কথা বলছিস? তাহলে মোমোসগুলো গেল কোথায়? আমাদেরও বলো, আমাদের তো খুব চিন্তা হচ্ছে এখন। বিরজু কিছু বলতো তার আগেই ওখান থেকে একটা ডাইনির ছায়া যায়, যেটা সবাই অনুভব করে। সবার হাত থেকে মোমোজের প্লেট পড়ে যায়। মনে হচ্ছে এখানে কেউ আছে। এখানে কেউ একটা আছে, ওপরে দেখো, মোমোজগুলো ওপরে। হ্যাঁ, তুই তো ঠিকই বললি রে, কিন্তু এই ডাইনি আমার পিছনে পড়েছে কেন? সেটা আমি কি করে বলতে পারবো? এক কাজ করি, আজকে আমি বাড়ি ফিরে যাই। রঘুবীর বাড়ি ফিরে যায় আর সবাইকে সব ঘটনাটা বলে। তখনই তার স্ত্রী বলে, হ্যাঁ, এখানেও আজকে সবাই ওই ডাইনির সম্বন্ধে কথা বলছিল। আজকেও এখানেও সবাইকে হয়রান করেছে। আর বাচ্চারা বলছিল যে ডাইনি আজকে স্কুলেও সবাইকে হয়রান করেছে। হ্যাঁ বাবা, আজকেও সব বাচ্চাদের খাবার কেড়ে নিল। রঘুবীর চিন্তিত হয়, কারণ ডাইনির আতঙ্ক সারা শহরে ছড়িয়ে গিয়েছিল। সবাই তার কথাই বলছিল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। পরের দিন রঘুবীর সাহস করে মোমোজ বিক্রি করতে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে যে আগে থেকেই একটা মোমোজের ঠেলা দাঁড়িয়ে আছে। আমার নাম রশনি, আর এবার আমি আমার ঠেলাটা এখানে লাগিয়ে নিয়েছি। আরে, কিন্তু এখানে ঠেলাটা তো আমিই লাগাই। হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে যাব না। না না, তোমাকে এখান থেকে যেতেই হবে। তুই জানিস না আমি কে? আমি তোকে জীবিত ছাড়ব না, তোর রক্ত খেয়ে নেব। রঘুবীর কিছু দূরে নিজের ঠেলাটা দাঁড় করিয়ে নেয় আর রশনি ডাক দিয়ে মোমোজ বিক্রি করে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, টাটকা তান্দুরি মোমোজ খান। আপনার শহরে কিছু নতুন এনেছি, সবাইকে মোমোজের দিকে আকর্ষিত করতে এসেছি। তান্দুরি মোমোজের নাম শুনে সবাই ওখানে আসে। সবারই এটা নতুন মনে হচ্ছিল, তাই ওখানে অনেকজন আসছিল। সবাই তার অনেক প্রশংসা করে। এমন খাস্তা তান্দুরি মোমোজ যে একবার খাবে সে তো পাগলই হয়ে যাবে। তখনই দোকানে বিরজু আসে। আরে বাহ, তান্দুরি মোমোজ! আজকে তো আমি কিছু নতুন ট্রাই করব। আসুন দাদা, তান্দুরি মোমোজের স্বাদ নিন। রশনি তাকে মোমোজ দেয়, বিরজু খাস্তা মোমোজ খায়। রঘুবীরের কাছে কেউ যাচ্ছিল না,  সে চিন্তিত ছিল। আরে বাহ, মজা এসে গেল! এবার আমি মোমোজ খাবো।
এত মুচমুচে মোমোজ খেয়ে তো মজাই এসে গেল। ধন্যবাদ। তখনই ওখানে বৈরাগী দৌড়ে আসে। সবাই মারা যাবে, সবাই মারা যাবে, কেউ আর বাঁচবে না। কি মাসি, তোমার শরীরটা ঠিক আছে তো আজকে? হ্যাঁ, যা তা কথা বলতে থাকো আজকাল। আমি ঠিক বলছি, এখানে সবাই মারা যাবে। সময় থাকতে সামলে যাও। আচ্ছা মাসি, তুমি এখন এসো, তোমার এখানে কোনো কাজ নেই। তুমি না শুধু শুধু আবোল তাবোল বলে সবাইকে টেনশন দিয়ে দাও। আমার গুজবকে একদিন তুমি মনে করবে যে আমি সবাইকে ঠিক পরামর্শ দিয়েছিলাম। বৈরাগী কাকি, চুপ করে এখান থেকে চলে যাও, নইলে তোমার কিছু মনে করে নেওয়া উচিত। আমার সব মনে আছে, তাই আমি বাকিদেরকে বলছি। কিন্তু মনে রেখো, তোমার এই ঠেলা বেশি দিন চলবে না, আমি বলে দিচ্ছি। বৈরাগী কিছু বলতে চাইছিল, কিন্তু কেউই তার কোনো কথা শোনেনি। ও ওখান থেকে চলে যায়। রঘুবীর অনেক চিন্তিত হয়, তার কাছে কোনো গ্রাহক ছিল না। এবার আমার ব্যবসাটা লাঠে উঠবে। হে ভগবান, আমার কাছে কিছু লোক পাঠিয়ে দাও ভগবান। আমি নিজের বাড়িতে কি টাকা নিয়ে যাব ভগবান? যদি আজকের মতন প্রতিদিনই এরকম হয় তাহলে তো বিক্রি বাট্টা বন্ধ হয়ে যাবে। হে ভগবান, ডাইনির ভয়েতে তো ওই দিন চলে গেলাম, আজ কি হবে? রঘুবীর সন্ধে অবধি অপেক্ষা করে, কিন্তু কেউই তার কাছে আসে না। ও আশাহীন হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে সব কথাটা নিজের পরিবারকে বলে। এইভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না, তোমাকে অন্য কাজ খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু মোমোজ ছাড়া তো আমি কিছু বানাতেও তো পারি না। না, আমি মোমোজই বানাবো, এটাই পারি। বাবা, তুমি জায়গা পাল্টে দাও। না, ওই মেয়ে ছেলেটার জায়গা বদলাবে। বাবা তো কত বছর ধরে আছে, সে কেন অন্য জায়গায় যাবে? হ্যাঁ, আরে তোমরা ঝগড়া করো না, আমরা জায়গা পাল্টে নিলে কি ছোট হয়ে যাব? রঘুবীর আলাদা জায়গায় ঠেলা লাগায়। তখনই সুনিতা দৌড়ে আসে। শোনো গো, বিপর্যয় ঘটল। কি হয়েছে? সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নয়। আমাদের ছেলে রোহান। কি হয়েছে রোহানের? কি? আরে বলো, আরে কিছু বলো তো। ওকে ডাইনি তুলে নিয়ে গেল। এতটা শুনে রঘুবীর কেঁপে ওঠে। ও মাটিতে পড়ে যায়। তখনই ও দেখে যে গ্রামবাসীরা বীরজুর সাথে কোথাও ছুটে যাচ্ছে। ওদের সবার বাচ্চাদেরকে সেই ডাইনি তুলে নিয়েছে আর তাদেরকে নিয়ে জঙ্গলে চলে গেছে। এতটা শুনে রঘুবীরও ওদের সাথে ছুটে চলে যায়। এবার সবাই নিজের বাচ্চাদের চিন্তায় জঙ্গলের দিকে ছুটে যাচ্ছিল। ওরা একটা গুহার কাছে গিয়ে দাঁড়ায়। ওরা ভেতরে গিয়ে দেখে যে সব বাচ্চারা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে যায়। নিজের বাচ্চাদের কাছে যাওয়ার জন্য যেই ওরা এগোয়, দাঁড়াও, কেউ ভেতরে আসবে না, না হলে তোমরাও মারা যাবে। তন্দুরি মোমোজ বিক্রেতা একটা ডাইনি? হ্যাঁ, আমি আছি, তান্দুরি মোমোজওয়ালি ডাইনি। আমি বাচ্চাদেরকে ঘৃণা করি, সবাইকে মেরে ফেলবো। যে বাচ্চা আমার কাছে তান্দুরি মোমোজ খেতে আসবে, আমি তাকে মেরে ফেলবো। তোমাদেরকেও মেরে ফেলবো। তুই সব বাচ্চাদেরকে আটকে রেখেছিস কেন? শত্রুতা আছে, সব বাচ্চাদের সাথে শত্রুতা আছে। তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি। এতটা শুনে ডাইনি অনেক রেগে যায়। যেই ডাইনি বন্দীদেরকে তান্দুরে ঢালার জন্য এগিয়ে আসে, হঠাৎ ওখানে জোরে ঝড় আসে। বাইরে থেকে হাওয়া বয়ে আসে। ডাইনি থেমে যায়। তখনই বৈরাগী আসে। তুই আবার এলি? হ্যাঁ, আর এবার আমি তোকে পুরোপুরি শেষ করতে এসেছি। এটা তুই করতে পারবি না। হ্যাঁ, আগের বার তোকে ছেড়ে আমি অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু এবার আমি তোকে ছাড়ব না। এই পৃথিবীর প্রত্যেক মানুষ আমার শত্রু আছে। কেন? তুমি সব মানুষকে এত ঘৃণা করো কেন? ওরা তোমার কি ক্ষতি করেছে? কিছু বছর আগে নির্মমরা একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ছেলেকে মেরে ফেলল। আমি রাস্তায় দাঁড়িয়ে আমার ছেলের প্রাণের ভিক্ষা চাইছিলাম, কিন্তু কেউ আমার সাহায্য করেনি, বরং আমাকে তুলে তান্দুরে ফেলে দিল। ও, এটা তো তোমার সাথে ঠিক হয়নি। আমি কাঁদতে থাকলাম, চিৎকার করতে থাকলাম, কিন্তু কেউ সাহায্য করলো না। কিন্তু তুমি কি বোঝো যে তুমি কত বড় পাপ করেছো? আমি কি বা করতে পারি, কারণ আমার আত্মা মুক্তি পায়নি। আমি তোমাকে মুক্তি দেওয়াবো। বৈরাগী একটা ভস্য তোলে আর ডাইনির উপরে ছুঁড়ে মারে। ডাইনি গায়েব হয়ে যায়, আর বৈরাগী বাকি সবাইকে নিজের শক্তি দিয়ে মুক্ত করে দেয়। সবাই তার ধন্যবাদ জানায়। আর এবার সবার সাহায্য করবে আর কারোর সাথে অন্যায় করবে না, এইটা নিশ্চিত করে বাড়ি ফিরে যায়।